মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু দাদার জন্য আদাব, অন্যান্য জাতির জন্য আন্তরিক ধন্যবাদ। আমি এরকম প্রতিবন্ধী মানুষ আপনাদের সামনে যদি আপনারা কোনো অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতাম। ভাই বলবো, আমি এরকম প্রতিবন্ধী মানুষ আপনাদের সামনে বহুক্ষণ থেকে হাঁটাহাঁটি করলাম, চলাফেরা করলাম, অনেক কথা বললাম। অবশ্যই সকলে আমার দিকে লক্ষ্য করছেন না, লক্ষ্য করেন নাই ভাই? আমার দিকে সকলেই লক্ষ্য করছেন না? এটা লক্ষ্য করছেন আমার কিন্তু ডান পায়ের সমস্যা। আমি কিন্তু ভালোভাবে পাটা পাতাতে পারি না এবং হাঁটতে পারি না। যখন আমি হাঁটাহাঁটি করি, চলাফেরা করি, তখন আমার পা দুইটা খুব ব্যথা করে, মাঝে মাঝে পড়ে যাচ্ছে দেখতেছেন। তারপরে ওইভাবে মাঝে মাঝে খেলা দেখালাম, আনন্দ করতে দিলাম, হাসালাম। কেমন লাগলো ভাই? ভালো লাগছে? আপনাদেরকে ভালো লাগছে, আর আমার কিন্তু কষ্ট হচ্ছে, হয় নাই? কি কষ্ট হয় নাই? এই তিনটি লোক আমার বুকের উপরে উঠছিল, কি কষ্ট হয় নাই? এই তিনটি আমার বুকের মধ্যে ভাঙলো, অবশ্যই কষ্ট হয়েছে। এই ধারালো চাকুগুলো যে বটের মধ্যে গিটলো, সিলিপ করে যদি আমার শরীরের মধ্যে যদি একটা লাগতো, কি গিটতো না? অবশ্যই গিটতো। আমার বাবা মার যদি আর্থিক অবস্থা থাকতো, টাকা পয়সা থাকতো, জায়গা জমি থাকতো, তাহলে এত রিক্সের খেলা দেখাইতাম না। আমার বাবা ছিল দীর্ঘ আজকে 1.5 বছর হচ্ছে মারা যাওয়ার, আরো খুব সমস্যা পড়ে গেছি। আমার মা বেঁচে আছে, আর আমি কিন্তু বিয়ে করছি নাই। আমার 2টা কন্যা সন্তান, ছোট মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর, আর বড় মেয়ের বয়স হচ্ছে 7 বছর। আমি তাদেরকে নিয়ে 2বার খাচ্ছি, 1বার না খেয়ে থাকতে হচ্ছে, অনেক কষ্ট দিন যাচ্ছে। আমি আগে রসম সার্কাস, বুলবুল সার্কাস, লায়ন সার্কাসে ছিলাম। এখন কি সার্কাস চলে ভাই? সার্কাস বন্ধ, কি করব? আমি পারবো না ভ্যান চালাতে, পারবো না রিক্সা চালাতে, পারবো না কৃষাণ করতে, কেউ আমার কৃষাণও নেবে না। আমার 2টা মাসুম বাচ্চা নিয়ে এবং আমার মাকে নিয়ে এবং আমার ওকে নিয়ে 2বার খাচ্ছি, 1বার না খেয়ে থাকতে হচ্ছে। তখন এই 2 ভাইয়ের সঙ্গে দেখা হয়, লিটন ভাই এবং রনি ভাই। তাদের আমি হাত চেপে ধরলাম যে ভাই, আপনারা খেলা দেখাচ্ছেন, আপনাদের সঙ্গে যদি আমার নিতেন তাহলে আমার খুব উপকার হইতো। তারা আমার দুঃখের কথা শুনে তারা রাজি হয়েছে, তারা বলছে ঠিক আছে যাই, বউ আসেন। তা আমি তাদেরকে বললাম যে ভাই, আপনাদের সঙ্গে আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, কথা আছে। তারা বলছে কি শর্ত? আমি তাদেরকে বললাম যে আপনারা যখন খেলা দেখাবেন, খেলা দেখার পরে কালেকশন করবেন, এটা আপনারা নেবেন, ওটার ভাগ আমি নিব না। আর খেলা দেখাবো, লোকজনদেরকে হাসাবো, বিনোদন দেবো, দেওয়ার পরে আমি একটা কালেকশন করব। এই কালেকশনের টাকাটার ভাগ আপনাদের 2 ভাইকে দেবো না এবং কোনো খরচের মধ্যে দেবো না। তারা না নিয়ে পুরোটাই আমাকে, এই টাকা নিয়ে আমার 2টা মাসুম বাচ্চার মুখে এবং আমার জনম দক্ষিণে মায়ের মুখে এবং আমার ওয়াইফের মুখে 2টা ডাল ভাত তুলে দিতে পারতেছি। তা সবার কাছে অনুরোধ, সবার পায়ে হাত দিচ্ছে ভাই, যারা যারা ওই বই দিচ্ছেন তারাও আমার দিবেন, যারা যারা দেননি তারাও আমার দিবেন। কেন? ওই ভাইয়ের সাথে কিন্তু আমি একজন ভিন্ন লোক, আমি একজন প্রতিবন্ধী লোক। আমি এইভাবে খেলা না দেখে আপনাদের গ্রামে, আপনাদের বাজারে যদি আমি আজকে সারাদিন ভিক্ষাও করলাম হয়, তারপরেও তো দিতেন না। আমি ওইভাবে না নিয়ে, আমার শরীরকে পরিশ্রম দিয়ে, আমার শরীরকে কষ্ট দিয়ে, আপনাদেরকে বিনোদন দিয়ে, আমার 2টা মাসুম বাচ্চার ডাল ভাত খাওয়ার জন্য সকলে 10-20 টাকা করে দিবেন ভাই। সবার কাছে অনুরোধ, সবার পায়ে হাত দিচ্ছি ভাই। এই জীবনে প্রথম আপনাদের বাজারে আমি প্রথম আসছি, তা আমার হাতটা খালি হাতে ফিরিয়ে দিবেন। এই প্রতিবন্ধী লোকটাকে, এই অদমটাকে কেউ ফাঁকি দিয়ে যান না ভাই, সবার কাছে অনুরোধ। আজকে একটা সিগারেট, একটা পান, একটা চা কম খেয়ে এই প্রতিবন্ধী লোক 2টা মাসুম বাচ্চার ডাল ভাত খাওয়ার জন্য সকলে দেবেন। আমি আপনাদের সামনে ভিক্ষার হাতটা বাড়িয়ে দিচ্ছি, সকলে 10-20 টাকা করে দেবেন। একটা খেলা আছে, খেলাটা দেখে যাবেন। ধন্যবাদ।